চলো আজ শেয়ার করা যাক আমার মায়ের হাতে রুই মাছের কারি। এটা কিন্তু আমার মা খুব দারুণভাবে রান্না করে, ভীষণই টেস্টি হয়। তো প্রথমে কয়েক কোয়া রসুন, এক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা, এখানে ঝাল অনুযায়ী যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কাটা নেবে। এরপর 3 চামচ জিরে, বেশ খানিকটা ধনে পাতা আর 2 চামচের মতন কালো সর্ষে দিয়ে একটু জলের সাহায্যে এটাকে পেস্ট করে নেব। এরপর এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো নিয়েছি, এটাকেও একটু পেস্ট করে নিতে হবে। এরপর এখানে আমি তেল গরম করতে রেখে দিচ্ছি। তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি মাছের মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এটাকে 10 থেকে 15 মিনিটের মতন রেস্টে রেখে দিতে হবে। এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও ভীষণই ভালো লাগবে। আমাদের তো সকলের ভীষণই ভালো লেগেছে খেতে। এবার 15 মিনিট বাদে দেখো মা কিন্তু মাছগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম মিডিয়ামে রাখতে হবে, তাতে মাছগুলো খুব ভালো করে ভাজা হবে আর ভেতরের দিকটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই না, আরেক পিঠও উল্টে দিচ্ছে। এবার এক এক করে দেখো উল্টে দিয়ে একদম লালচে করে একদম কড়া করে ভেজে তুলে রেখে দিচ্ছি সব কটা মাছই একটা থালার মধ্যে। এবার এখানে আরও কিছু মাছ ভেজে আছে, তো সেইগুলোকেও মা একইভাবে কিন্তু ভেজে নেবে। আর এই রান্নার ক্ষেত্রে মাছগুলো যত লালচে করে ভাজতে পারবে ততই কিন্তু ভালো হবে। এবার এই মাছগুলো ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে রেখে দিয়েছে। এরপরে ওই তেলের মধ্যে বেশ খানিকটা আবারও সর্ষের তেল দিয়ে তারপরে দেওয়া হয়েছে 3টে এলাচ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এর ক্ষেত্রে কিন্তু রঙটা খুব ভালো আসবে। এরপর পেস্ট করে রাখা উপকরণটাকে দেওয়া হচ্ছে, এটাকে দিয়েও খুব ভালো করে মেশানো হচ্ছে। আর এই রান্নার মধ্যে তেলটা কিন্তু সর্ষের তেলটা কিন্তু একটু বেশি দেওয়া হয়েছে, আর কেন দেওয়া হয়েছে সেটাও কিন্তু পরে বলছি। তারপরে এর মধ্যে সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে তার মধ্যে দিচ্ছে 2 চামচের মতন ধনের গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার জলটা যখন পুরো টেনে আসবে তখন এখানে পেস্ট করে রাখা টমেটো দিয়ে এটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। মশলাটা পুরোপুরি কষানো হয়ে যাওয়ার পরে এখানে পরিমাণ মতন জল দিতে হবে, যে যেমন ঝোল খাবে সেই অনুযায়ী কিন্তু জলটা দেবে। আচ্ছা এবার বলি আমি এই রান্নাতে কেন তেলটা বেশি দিয়েছি, কারণ এখানে কিন্তু 2 চামচের মতন সর্ষে দেওয়া আছে। সর্ষে থাকলে যদি তেল কম দেওয়া হয় তাহলে কিন্তু পুরো রান্নাটাই তেতো হয়ে যাবে, তাই তেলটা এখানে একটু বেশি দিতে হবে। তো যাই হোক, ঝোলটা বানানোর সময় কিন্তু আমি এখানে স্বাদ মতো নুনও দিয়েছিলাম। তো ঝোলটা ফুটে আসলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে কয়েক মিনিটের মতন দিয়ে নিতে হবে। যে যেমন গ্রেভি খাবে সেই অনুযায়ী কিন্তু গ্রেভিটাকে রাখবে। এরপর নামানোর আগে শুধু একটু ধনেপাতা কুচি, হাফ চামচ গরম মশলা, আর যদি ঝাল বেশি পছন্দ করো তাহলে 2টো কাঁচা লঙ্কা চেরা দিতে পারো। এরপর সব কিছুকে মিশিয়ে কয়েক সেকেন্ডের মতন রান্না করে নিলেই ব্যাস একদমই রেডি আমাদের রুই মাছের কারি। তো আজকে আমার মায়ের হাতের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।